তো বিয়ার্স এখন খিলগাঁও ফ্লাইওভারে উঠতে যাচ্ছি। তো আজকের ডেস্টিনেশন ছিল মূলত বান্দরবনে। তো আজকে এখন বাজে 1:45, সেহেতু বান্দরবনে ঢুকতে দেব না রাত্রে, যার কারণে আমরা এখন সাথে থাকুন। আর আজকে আমরা ট্যুর পার্টনার হলো আমার সামনে যে দেখতে পাচ্ছেন প্রো রাইডার জাব্বার ভাই। আসলে 2000 তো আসলে ওনার সাথে আমার মন মানসিকতা খুব মিলে, আর পার্টনার হিসাবে আসলে খুব ভালো মানুষ এবং খুব ভালো রাইড করে, কোনো প্যারা নাই, দুজনেই যাচ্ছি। তো আসলে 2026 সালের এই প্রথম ট্যুর। এবার শীতের দিনে ট্যুর দিতে পারি নাই নানান ব্যস্ততার কারণে। আসলে পার্টনার মিলে না, একা যাইতে ইচ্ছা করে না। আর মাঝেদার যখন শীত ছিল, ভালোই শীত ছিল, বাচ্চা কাচ্চা নিয়ে আসলে আমার মতো বয়সে যারা ট্যুর করে আসলে ফ্যামিলি সামাল দিয়ে তারপরে ট্যুরে যেতে হয়। বুঝতেই পারছেন, অনেকে ট্যুর করে বিদা মনে করবেন না যে একদম ফ্যামিলি নেই, আমাদের ফ্যামিলিও আছে, ফ্যামিলিও সামাল দিতে হয়। ট্যুরও করি, এটাও শখ, নিজের একটু সময় দেই। যাক বিয়ার্স, সামনে গিয়ে কথা হবে। মেঘনা টোল প্লাজা পের হলাম, মেঘনা ব্রিজে উঠতেছি। আসলে আমার ব্লগ যারা দেখছেন, এই মেঘনা ব্রিজের ভিডিও অনেক আছে। আসলে মেঘনা ব্রিজটা ভালো লাগে, প্রায় আমি এই রাস্তা দিয়ে আমার গ্রামের বাড়িতে যাই। কুমিল্লা যেহেতু আমার গ্রামের বাড়ি, আর এই মেঘনা সেতু পের হয়ে যেতে হয়। যাক বিয়ার্স, দেখেন মেঘনা সেতু। বিয়ার্স, বান্দরবন বা কক্সবাজার বাইক নিয়ে অনেকবার গিয়েছি জীবনে। গত বছর প্রায় 5-6 বার গিয়েছি বান্দরবন কক্সবাজার মিলাইয়া, কিন্তু এই সময়ে কখনো রওনা হয় নাই। আজকেই ব্যতিক্রম। এই 1:45 সময় ঢাকা থেকে বেরোলাম, মানে শুক্রবার দিন নামাজের পরে। বিষয়টা হলো একা একা তো যাওয়া হয় না, জাব্বার ভাই একটু ব্যস্ত ছিল ব্যক্তিগত কাজে, তার শ্যালক হসপিটালে ছিল, তাকে রিলিজ করে তারপরে ফ্রি হয়ে আসলাম। যাই, যেহেতু টার্গেট ছিল বান্দরবন যাওয়ার, অবশ্যই বান্দরবন যাব। তো আজকে রাতে মনে হয় বান্দরবন ঢুকতে পারবো না। তো বান্দরবন না যাইতে পারলে আজকে কক্সবাজার চলে যাব। কক্সবাজার একদিন বেড়াইয়া তারপরে আমরা আবার বান্দরবন যাব, অবশ্যই যাব। বান্দরবন হইয়া ঢাকা ব্যাক করবো ইনশাল্লাহ। অলরেডি গোমতী সেতুতে এসে পড়েছি, দাউদকান্দি সেতু। তা কয়টা বাজে? অলমোস্ট বাজে 2:29। 45 মিনিটের মতো, 44 মিনিটের মতো সময় লাগছে এখানে আসতে। ঠিকই আছে, আসছে বেশি দ্রুত যাওয়ার কোনো উপায় নাই। আর আমার সামনে আমরা তো 2টা বাইক, আরও 2টা বাইক দেখতেছি। ওরা কি ট্যুরে যাবে? একটা বাইক মনে হয় ট্যুরে যাবে। সামনে গেলে কথা হবে, যদি একসাথে থামানো হয়। মনে হয় না থামানো হবে, কারণ হলো আমরা তেল নিতে হবে সামনে থেকে, ওরা তো চলে যাবে। হাইব্রিড দিয়ে 100 চালায়। বাজে 3:02। 3:02 মানে আমরা কুমিল্লার কাছাকাছি, মনে ইলিটগঞ্জের কাছাকাছি আছি। কত বেশিক্ষণ গাড়ি চালাতে পারে না, মাঝে তেলের নিতে হয়েছে, 20 মিনিটের মতো দেরি করলাম। তো আসলে টার্গেট হওয়া উচিত সূর্য থাকতে থাকতে যতটুকু আগে যাওয়া যায়, কারণ কক্সবাজার রোডটা সন্ধ্যার সময় খুবই বাজে অবস্থা থাকবে, কারণ লোকাল সিএনজি অটো প্রচুর থাকে। আমরা কি চান্দিনার কাছাকাছি আসছে কিনা জানি না, আসলে সাইনবোর্ড পড়তে পারতেছি না স্পিডে। মাদায়া আসছি, যে মাদায়া কুমিল্লা মেবি এখান থেকে আরো 35 কিলো মিনিমাম। তো দেখি কতটুকু আগানো যায়। এখন আছি চুয়ারা, বাম পাশে চুয়ারা ফেলে আসলাম।
চৌদ্দগ্রামের দিকে যাচ্ছি, বাজে 3:45। নাও আমরা কুমিল্লা চুয়ারা। আসলে এখনো খাওয়া দাওয়া করি নাই, একটু রেস্ট নেবো, খাওয়া দাওয়া করবো। দেখি 12টার মধ্যে বসতে পারি কিনা, 11টা-12টার মধ্যে যাওয়া যায় কিনা। আর রাস্তা একটু ফাঁকা, যার কারণে একটু স্পিডিং করতেছি। আসলে আমার এই FZS ভার্সন 2 আর কতই বা স্পিড আপ করা যায়। তারপরে এখন 90 থেকে 95-এর মধ্যে চলতেছে পার আওয়ার। জাব্বার ভাইয়ের 4B গাড়ি আমার গাড়ির চেয়ে অনেক বেশি শক্তিশালী, এবং সেটা তো ইচ্ছা করলে জাব্বার ভাই 120-30-এ চালাইতে পারে। আমার জন্য একটু স্লো চালাচ্ছে, এইভাবে যাইতে থাকি। আসলে আসছে বেশি গতি ঠিকও না। সব রাস্তা তো আর স্পিড আপ করা যাবে না, এখানে একটু রাস্তা ফাঁকা আছে, যার কারণে একটু চালায়ে যাচ্ছি। চৌদ্দগ্রামটাতেই ভালো চালানো যাবে, তো ফেনী পর্যন্ত, ফেনীর পরে আবার মিরেশ্বরের পরে একটু চালানো যাবে আসলে। আর কক্সবাজার রোডে ঢুকে গেলে গাড়ি খুবই লিমিটেড স্পিডে চলতে হবে। কক্সবাজার রোড খুব বিজি থাকে এবং অটো সিএনজি প্রচুর থাকে। এই রাস্তায় এখন একটু অটো সিএনজি কম দেখতেছি, যার কারণে একটু চালানো যাচ্ছে। ভিউয়ার্স, অলরেডি আছি চৌদ্দগ্রামে। আমার সামনে অনেকগুলি বাস ওভারটেক করে আসলাম। তো এখন আসলে সূর্যটা পশ্চিম দিকে হেলে পড়ছে। হানিফ এন্টারপ্রাইজ, ওরে বাবা, লরি একটার পিছনে একটা লাগানো আছে। আসলে এই জায়গাটাতে রাস্তা খুব বিজি। ডাইনে কি ফাঁকা আছে? ডাইনে ফাঁকা। আসলে আমরা চাচ্ছি সূর্য থাকতে থাকতে একটু সামনের দিকে চলে যাই। দুপুরের খাওয়া দাওয়া তো তেমন হয় নাই, জাব্বার ভাই খুবই ব্যস্ত ছিল, খাইতেও পারে নাই বেচারা ঠিক মতো। তারপরে আসলে ক্ষুধা পেটে ব্রেন ভালো থাকে, বেশি খাইলে একটু অলস হয়ে যাব। আর রায়ন দেখ এতটা দিল। আসেন চৌদ্দগ্রাম, এখনো চৌদ্দগ্রামে আছি। আমরা এখন ফেনীতে, বাজে 4:40। পোয়া মাছ আছে, পোয়া মাছ ভালো। পোয়া মাছ একটা দেখাও। 4টা এই সময় থাকে না। আমরা পোয়া মাছ আনছি। পোয়া মাছ কত করে আর ট্যাংরা কত করে? 100। আচ্ছা আচ্ছা, যাক 4:40 বাজে, 5টা বাজে, দিকে যখন যা আছে তখন লাঞ্চ করতেছি। আর কোনো সবজি টবজি নাই। ওকে, বেশ, পরে কথা হবে। ফেনী থেকে খাওয়া দাওয়া করলাম, এখন বাজে 5:12। যাই, 3 ঘন্টা, 3.25 ঘন্টা গাড়ি চালায়া ফেনীতে আসলাম। সামনে বারিয়ার হাট। আর কিলোবার এক ঘন্টা ইয়ার যাইতে পারবো, চিটাঙে কাছাকাছি। মিরেশ্বরা পারিয়া, সীতাকুণ্ড পারিয়া যাবো। তো বিয়ার্স, এখন
সূর্যের আলোটা নিভু নিভু অবস্থা, দিনটা খুব ভালো। এই সিজনে আবহাওয়া ভালোই লাগে, শীতও না গরমও না, বাট একটা সমস্যা, সেটা হলো প্রচুর ধুলাবালি থাকে রাস্তায়। একটা সমস্যাই থাকে, প্রচুর ধুলাবালি থাকে। গাড়ি আজকে রাস্তা মোটামুটি ফাঁকাই ছিল, ভালোই টানছি, একবারে খারাপ না। বাম দিকে অ্যাকচুয়ালি ওভারটেক করার নিয়ম নাই, তারপরে যেতে হচ্ছে, কিছু করার নাই। গাড়িগুলি ডাইনে আমাদের সাইড দিতে চায় না। ডাইনে ঢুকাই দিলাম, জব্বার ভাই আসেন, ডাইন দিয়া ফাঁকা আছে। অ্যাকচুয়ালি অফিসিয়ালি তো এখন শীতকাল, মাঘ মাসে চলতেছে, কিন্তু মাঘ মাসে কিন্তু শীত নাই। হ্যাঁ, এখন হালকা কুয়াশা দেখতেছি, এলো, হ্যাঁ কুয়াশা। সামনে কয়েকটা সিএনজি দলবদ্ধভাবে চলছে, সিএনজিগুলি দলবদ্ধভাবে চলতেছে ভাই। হ্যাঁ ভালোই চলছে ইনশাল্লাহ। সামনে ইউটার্ন আছে, সাবধান জব্বার ভাই, গাড়ি ঘুরে। ভিউয়ার্স, এখন আছি ইলিয়াস রিফুলিং স্টেশন, এটা সীতাকুণ্ডে। তো গাড়িটার তেল নিয়ে নেই, দেখি কতটুকু তেল গেছে। মেবি ভাঙতি টাকা তো নাই মনে হয়, ভাঙ্গান দেন। হ্যাঁ 1500 টাকা দেন, ধরেন। $500 তেল লেছি। তেল
1200 টাকা, আর আমি 1500 টাকার তেল ভরা ছিল, 500 টাকার তেলে ভরে গেছে। ভিউয়ার্স, এখন অবশেষে আছি চট্টগ্রাম ফ্লাইওভার উপর, বাইজুত লিঙ্ক রোড দিয়ে আসলাম। ডাইনে 7টা 31 আসলে প্রচণ্ড জ্যাম চট্টগ্রাম শহরে। আমরা সবসময় যাওয়ার সময় সাধারণত ভোরবেলা যাই বা ভোর রাত্রে যাই, এরকম জ্যাম কখনোই পড়ে না। আর একটা বিষয় লক্ষ্য করলাম, এখানে জ্যামের অন্যতম কারণ হলো এই যে সিএনজি অটোরিকশাগুলি। আর এখানে সবচেয়ে বেশি বাহন হলো এই সিএনজি অটোরিকশাই আমার কাছে মনে হচ্ছে। যাক ভিউয়ার্স, এখানে 7:30 বাড়িতে 8টা বাজবে। কক্সবাজার 12টার মধ্যে যেতে পারি কিনা জানি না, তো সামনে দেখাবো ইনশাল্লাহ। ভাই, অবশেষে এসে পড়েছি সেই কাঙ্ক্ষিত শাহ আমানত শাহ সেতু। সুন্দর একটি নান্দনিক সেতু। এই সেতু আমাদের দেশে অন্যান্য যে সেতুগুলি আছে এগুলি থেকে টেকনোলজিটা সম্পূর্ণ ভিন্ন। এই যে পিলার টানা দেওয়া, মাছ দিয়ে টানা দেওয়া সেতুটি তৈরি। এখানে পিলারের সংখ্যা খুবই কম, কারণ এই নদী দিয়ে, এই সেতুর নিচ দিয়ে বড় বড় জাহাজ, স্টিমার চলাচল করে, যার কারণে সেতুটি নর্মালি এমনিও অনেক উঁচু, পানির লেভেল থেকে অনেক উপরে বানাইতে হয়েছে। তো কক্সবাজার রুটে অবশেষে ঢুকে পড়লাম। ভাই, এই সেতুটার একটা বিশেষত্ব আছে, লোকাল বাইকগুলি বাম দিক দিয়া চলে যায়, টুল দিতে হয় না। টুল আজকে আমরা মেঘনা ব্রিজে দেই নাই, আমাদের কাছে টুল চায়নায় দেই নাই। অনেক সময় দিতে হয়, অনেক সময় দিতে হয় না। এই যে এটা হলো বাইকারদের রাস্তা। দেখ ভিউয়ার্স, এখন ক্যামেরাটা বন্ধ করি, কারণ রাতে আমি জানি ভালো কিছু দেখাইতে পারছি না, তারপরও আপনাদের সাথে নিয়ে গেলাম, সামনে গিয়ে আবার দেখাবো। এখন বাজে রাতে 9:40। আমরা আছি কেরানীর হাটে। তো বান্দরবনে কয়েকজন বললো যেতে নাকি দিবে, ট্রাই করে দেখে যাওয়া যায় কি না। অনাবার লাইট মিলাই কিনবেন একতরফা। ওর ভাই, দেরি করেন না। হ্যাঁ, বান্দরবনের দিকে যাচ্ছি, সাহস করে ঢুকতে দেয় কিনা জানি না। দিলে ভালো, বলবেন যে রুম নিচ্ছি, এটাই বলতে হবে। ভিউয়ার্স, পাহাড়ি রাস্তায় এসে পড়লাম রাত করে। এই রাত বাজে এখন 10টা। আঁকা বাঁকা রাস্তা, কর্নারিং করতে করতে ছুটে চলছি বান্দরবনের দিকে। দেখা যাক যাওয়া যায় কিনা। আসলে রাতে কখনো বান্দরবন ঢোকার সুযোগ হয় নাই। চেকপোস্ট সামনে, এই যে সামনে চেকপোস্ট না, পিছনে গাড়িটার যাইতে দেন, আর পিছে পিছে যাই। চেকপোস্ট তো সামনে মনে হয়, যান। পুলিশ গাড়ি, ফগ লাইটটা নেবে দেন।
দিছে 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 যাইতে দিব রে ভাই, দিবে 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 দিবে। জি জি, এই খারান যাবার ভাই। না না, বাসা ঢাকা খিলগাঁও। জি জি, না 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 না, আমরা দেশের বাইরের কোনো লোক ছাড়া যাইতে দিচ্ছে। ওয়াও, যাক যাক, ঢুকতে পারলাম, শুক্রিয়া। কে আর হাই পড়ছে এর গাড়ির লগে লগে যাওয়ানো দরকার কি? এই আপনি এটাতে ভালো দেওয়া যাইতেছে বেশি হলো। ও ভাই, ইয়া ও, আমরা বান্দরবনে এসে পড়েছি। রাত বাজে 10টা কত, 10টা 7 মিনিট। চেকপোস্টে আটকায় নাই, শুনছি যে চেকপোস্টে নাকি যাইতে দেয় না। ওয়াও ওয়াও ইয়া ও, হ্যাঁ, আর আমার ডাক দিল যে ঘুরতে আসছেন, যে আমার ব্যাগটা থাকছে আমারটা। আরে আপনার ব্যাগ তো ফলো করে না, আপনার ব্যাগ তো রাতটা দেওয়া যায় না, আমারটা তো ঝিকঝিক করতে হবে। হ্যাঁ, আপনারটা পিছনে যে ব্যাগ আছে এটা দেখা যায় না, আমার ব্যাগটা তো দেখা যায়। ইয়া হো, যাক, অবশেষে বান্দরবন আসতে পেরেছি। আসলে কোনো কিছু চাইলে সৃষ্টিকর্তা হতাশ করে না। আজকে যে বান্দরবন আসতে পারবো আমি কল্পনা করিনি, ভাবছিলাম যে কক্সবাজার হয়তো চলে যাব। যাক, কক্সবাজার গেলেও খারাপ হইতো না, আরও 3 ঘন্টা ড্রাইভ করতে হইতো মিনিমাম। এই যে হোটেল গার্ডেন সিটিতে আসলাম, দেখি রুম পাওয়া যায় কি না, জিজ্ঞাসা করলেই বোঝা যাবে। এর আগে আমি ছিলাম না এই হোটেলে, জব্বার ভাই ছিল, জিজ্ঞাসা করে আসেন জব্বার ভাই। এখানে পরিবেশটা খুব সুন্দর। ওরা কিন্তু জব্বার ভাই রুম কিন্তু ভাড়া বেশি চায়।